মাস দেড়েক আগে গল্পের কাপ দিয়ে নতুন জীবন শুরু হয়েছিল জিশান আলীর। এই গল্পের কাপ আদতে তার স্বপ্নের কফি শপ। আর মঙ্গলবার সেই কফি শপের আলোকসজ্জার কাজ করতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তার। গল্পের কাপের পাশাপাশি থেমে গেল জিশানের জীবনের গল্প। কাপ রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের দোতলায় কোনো কাজে হয়তো উঠেছিল, আর ওখানে শর্ট সার্কিট হয়েছিল, আর সেখানে হাত পড়ে গেছে, হাত পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বিকেল। না, তখন উপরে কেউ ছিল না, দোতলায় কেউ ছিল না, নিচে ছিল। যখন ওইরকম আওয়াজ পেয়েছে তো নিচ থেকে ছুটে গেছে সবাই। মৃত অবস্থায় বলতে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে তেল মালিশ করতে হয়, সেটা করে গোটা রাস্তা হসপিটাল নিয়ে এসেছিলাম। হাসপাতালে এসে ডাক্তারবাবু মৃত ঘোষণা করলেন। অনেক স্বপ্ন নিয়ে সীমান্তের গঞ্জ শিয়ালমারির নিজের বাড়িতেই ঝলমলে আলোয় সাজানো একটি কফি শপ তৈরি করেছিল জিশান। সীমান্তের ছোট্ট গঞ্জে সেই কফি শপ চলছিল তরতরিয়ে, কিন্তু মঙ্গলবার বিদ্যুতের কিছু গোলযোগ দেখা দেওয়ায় নিজেই মেরামতির কাজে হাত দিয়েছিল সে। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা জিশানের। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো গোটা এলাকায়। ঘটনাস্থানে তো আমরা ছিলাম না, কেউই ছিল না। আমার বড় ভাই হচ্ছে গল্পের কাপ রেস্টুরেন্টের মালিক। উপরে হচ্ছে কোনো রকম আপনার মোটর লাইনের কাজ করতে গিয়েছিল, উপরে হয়তো কোনো রকম তারের ফল্ট ছিল, সেই তারটা আপনার পানিতে পড়ে যাওয়ার পর পুরো ছাদটায় কারেন্ট হয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। কিন্তু সেই মুহূর্তে কেউ ছিল না। ঘটনাটা কখন ঘটেছে? মোটামুটি আপনার আড়াইটা থেকে 3টার ভিতরে। আপনি কখন জানতে পারলেন? আমি 3টার ভিতরেই জানতে পেরেছি। যখন ওনাকে নিয়ে আসে যখন রায়নগর হসপিটাল, তখনই শুনতে তখন আড়াইটা বাজছিল। কাছাকাছি কেউ ছিল? কোনটাই ছিল? আমার একটা বাচ্চা ছেলে ছিল, এবার সে চিৎকার করেছে, এদিক ওদিক ডেকেছে, কিন্তু সেই টাইমটায় কারো রেসপন্স পায়নি। দুপুর টাইম তো, তার জন্য কারো কোনো রেসপন্স পায়নি। হ্যাঁ, বিয়ে হয়ে দুটো মেয়ে আছে, একটা 3 বছরে, একটা 12 বছরে, দুটো মেয়ে। এর আগে এয়ারটেল কোম্পানিতে টিএল ছিলেন। তারপরে দেখলো যে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য চাকরিটা ছেড়ে দিয়ে বর্তমানে গল্পের কাপ রেস্টুরেন্টের মালিক, প্লাস হচ্ছে একটা মোবাইলের দোকানও আছে। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা।